আরজিকর কাণ্ডে অফিসার বদল হতেই তদন্তর মোড় নতুন করে অন্যদিকে ঘুরে গেল। শোনা যাচ্ছে এই নতুন অফিসার চার্জশিট করে হাইকোর্টে জমা দিয়েছে এবং 3জন আইপিএস অফিসার সহ 15 জনকে জিজ্ঞাসাবাদ করেছে এবং তাদের রেকর্ড বয়ান করেছে। শুধু তাই নয়, সেদিন যে ডাক্তার, যে নার্স, ওয়ার্ড বয়, যারা যারা সেখানে সেদিন রাতের ঘটনায় উপস্থিত ছিল প্রত্যেকের সাথে কথা বলেছে এবং তাদের বয়ান রেকর্ড করেছে। আমাদের আশার আলো এই মুহূর্তে মনে হচ্ছে এই নতুন অফিসার দেখাতে পেরেছে। শুধু হাসপাতালেই নয়, তারা পানিহাটি শ্মশানে গেছে এবং প্রত্যেকের সঙ্গে কথা বলেছে, প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করেছে সেই দিনের রাতের ঘটনা সম্পর্কে এবং তাদেরও রেকর্ড বয়ান করেছে। এরপর এই রেকর্ড হাইকোর্টে জমা দিতে হবে চার্জশিট। এখন দেখা যাক এই নতুন অফিসার বদলের ফলে আমরা কতটা সুবিচার পাই। শুধু তাই নয়, সন্দীপ ঘোষের সাথেও কথা বলবে বলে তারা জানিয়েছে এবং সেদিন রাতে যে দোষী, যাদের দোষী বলে ইঙ্গিত করা হচ্ছে, তাদের সাথেও আলাদা আলাদাভাবে কথা বলবে এবং তাদের রেকর্ড বয়ান করে একটা ডেটে হাইকোর্টে তাদের বয়ান জমা দেবে, কথাও তারা জানিয়েছে। এখন দেখা যাক এই নতুন অফিসার আমাদের কোনো আশার আলো দেখাতে পারে কি না। তবে আরেকটা বিষয়েও নিশ্চিত হওয়া যাচ্ছে যে পুরাতন তদন্তের সঙ্গে এই নতুন তদন্তের অনেক তফাৎ, আর মনে হচ্ছে এই নতুন তদন্ত আমাদের অনেকটাই আশার আলো দেখাতে পারবে। আরজিকর কাণ্ড নিয়ে আজ বোধহয় 1 বছর 7 মাস ধরে আমরা ধন্দে রয়েছি, আমরা কৌতূহলে রয়েছি, কিন্তু কোনো রকম কোনো কিছু সৎ উত্তর বা সঠিক তদন্ত আমরা দেখতে পাচ্ছিলাম না। তাহলে কি আমরা নিশ্চিন্তে থাকতে পারি এই নতুন অফিসার আমাদের নতুন দিশা বা নতুন পথ দেখাতে পারবে, নতুনভাবে দোষীদের ধরে তাদের কঠিন শাস্তি দিতে পারবে? আমরা এই আশাতেই এখনো পর্যন্ত বুক বেঁধে আছি। দেখা যাক কি হয় পরবর্তীকালে।